সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজ দেখো খুব সকাল সকাল উঠে পড়েছি, আর এই সকালবেলা খুব ভালো লাগছে। ছাদের ওপরে চলে এসেছি। কোনোদিনও এইভাবে এত সকালে উঠতে পারি না, তো আজ খুব সকাল সকাল ঘুমটাও ভেঙে গেছে, আর সকাল সকাল ছাদের ওপরে চলে এসেছি। তো দেখো আকাশের দিকটা দেখতে এত সুন্দর লাগছে, আর চারিদিকে যত দূর চোখ যাচ্ছে কি সুন্দর সবুজ মাঠ। তো আমার তো ভীষণ ভালো লাগছে। আমি কোনোদিনও এত সকালে উঠতে পারি না, তো আজকে কি জানি সকালেই ঘুম ভেঙে গেছে। তো সকালেরই ছাদের ওপর এসে পরিবেশটা এত সুন্দর লাগছে কি বলবো। আর ওইদিকে তোমাদের দাদাকে দেখো, সকালে উঠেও প্রত্যেক দিনই ওর গাছে যে টবে যে গাছগুলো আছে তার সেবা যত্ন করা শুরু করে দেয়। তো গাছের মধ্যে টবগুলোর মধ্যে অনেক ঘাস হয়েছিল, এসে দেখছি সব ঘাসগুলো তোলা হয়ে গেছে। গাছে সার মাটি যেগুলো দেয় সকালবেলায় সব দিয়ে দিয়েছে। তার কারণ ও 9টা, 9:30, 10টার দিকে তো স্কুল চলে যায়, সারাদিন আর টাইম পাই না। তো আজকে দেখছি সকাল সকাল উঠেই আমি আজকে উঠে দেখতে পেলাম। প্রত্যেক দিন ভাবি ছাদের উপরে উঠে কি এত কাজ করে, তো দেখো এইভাবে ও গাছের যত্ন করে সকাল সকাল উঠে। তো বেশ ভালোই লাগলো। আর এদিকে নিচে চলে এসেছি, নিচে এসে ফ্রেশ হয়ে গেছি। এদিকে দেখছি রিম্পাও ঘুম থেকে উঠে পড়েছে, তো ভালোই হলো। তো এবার গাছের ফুলগুলো তুলে নেব। সকাল সকাল ফুলগুলো না তুলে নিলে পরে ফুলগুলো সবাই তুলে নেয়, তখন আর বেশি ফুল পাওয়া যায় না। তাই সকাল সকাল উঠে এখন ফুল তোলা শুরু করে দিয়েছি। তো গাছে যে ফুলগুলো আছে এখন তুলে নিই। আর ওদিকে রিম্পাও উঠে পড়েছে, ও সকালে উঠে ফ্রেশ হয়ে গেছে। তারপরে সে বলছে মা চলো ফুলগুলো তুলে নিই। তা আমি বলি দাঁড়া, তোকে আর ফুল তুলতে হবে না, আমি যেগুলো নিচে আছে সেই ফুলগুলো আমি তুলে নিই, যেগুলো আমি তুলতে পারবো না, যেহেতু এই গাছে নিচের দিকে খুব একটা ফুল থাকে না, যত ফুলের ডাল উঁচুতে। তা আমি যে ফুলগুলো নিচে আছে সেগুলো এখন তুলে নিচ্ছি। আর অনেকটাই ফুল লাগে, তো আজ খুব সকাল সকাল উঠে গেছি বলে দেখছি নিচের ডালগুলোই এখনও অবধি ফুল আছে, নাহলে ফুলগুলো কিন্তু তুলে নেয়, ফুলগুলো থাকে না। তো দেখো এখন ফুলগুলো তুলে নিই। আর এদিকে অনেকটা রোদও উঠে গেছে, খুব রোদ করেছে, সকালের রোদ। আর ওদিকে রিম্পাও আর ওপরে থাকতে পারলো না, ও দেখছে ওপরে উঁচুতে যে ডালগুলো আমি টানতে পারছি না সেগুলো একটু ধরে ধরে দিচ্ছে, আর আমি ফুলগুলো তুলে নিচ্ছি। তোকে বলছি তোকে আর নিচে আসতে হতো না, আমি সব তুলে নেব। তো বলছে না মা, অত উঁচুতে তুমি ডাল টানতে পারছো না। তো এখন মা মেয়ে মিলে ফুলগুলো তুলে নিলাম, এবার ঘরের দিকে যাই। তো এই দেখো সকাল সকাল উঠে ছাদের ওপরে এসে ফুল তোলা হলো, এইদিকে টিফিন বানানো হয়ে গেছে। তো এখন রিম্পাকে আমি খেতে দিলাম, একটু লুচি আর ঘুগনি করেছিলাম, তো সেটাই এখন ওকে খেতে দিলাম। তো এখন সকালবেলা উঠে খেয়ে নিই, ওদিকে ছেলে তো ঘুম থেকে ওঠেনি, আর আমার মেয়ে বলছে আমি একা খাবো। তো আমি বলি কিছু করার নাই, তোমাকে এখন একাই খেতে হবে, কারণ আমি এত সকালে তো খাই না, আর আমি একটু গরম জল খাই, তো সেই গরম জলটা নিয়ে বসেছি। মেয়ে মিলে এখন অনেক গল্প হচ্ছে সকালবেলায়। আর মেয়ে বলছে আমি তোমাদের রেখে এখন একা একা খাবো, আর তুমি শুধু গরম জল খাবা। তো আমি ওকে বলছি তো আমাকে তো এখন গরম জল খেতেই হবে, কারণ এটাই আমি খাই, গরম জল খাওয়াটাই সকালবেলা আমার খালি পেটে আমি আগে গরম জলই খাই। তো এখন মা মেয়ের গল্প হচ্ছে, এদিকে আমার গরম জল খাওয়া হয়ে গেল, এদিকে ছেলে উঠে পড়েছে। তো এখন রিম্পা বসে আছে ভাইকে খাওয়ানোর জন্য, আর ভাই তো ল্যাপটপ নিয়ে ব্যস্ত। আর সারাদিন দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সঙ্গে আসা হয়নি। তো দেখো এই বিকেলবেলায় আবার ছাদে চলে এসেছি। ছাদে রিম্পা বসে আছে, আর ও দেখো চকলেট খাচ্ছে। আর ছাদের উপরে এই বিকেলবেলায় এত সুন্দর ঠান্ডা হাওয়া দেয়, ছাদের উপরে এই সকালে আর এই বিকেলে খুব ভীষণ ভালো লাগে। তো সকালে তো আমি খুব একটা উঠতে পারি না, তো আজকে তো উঠলাম আর তোমাদের সকালের দৃশ্যটা দেখালাম, ভীষণ সুন্দর। আর এদিকে মা মেয়ে মিলে খুব গল্প হচ্ছে। আর আমার মেয়ের কাণ্ড দেখো, ওইদিকে ফুলও মাথায় লাগাচ্ছে, আর বলছে মা আমি ছোটো ছোটো ভিডিও করব, সেই ভিডিওগুলো তুমি করে দাও, আর আমার কয়েকটা সেলফি ছবিও তুলে দাও। তো কী আর করা যাবে, এখন মেয়ের মন রাখতে ওর জন্য কয়েকটা সেলফি তুলে দিলাম। আর এদিকে সূর্যটাও ডুবে যাচ্ছে, তোকে বলি তাড়াতাড়ি কর, না তো ছবি কিন্তু পরিষ্কার আসবে না। তাই ওকে এখন সেলফি তুলে দিচ্ছি। আর এদিকে দেখো
ছবি তোলা, গল্প করতে করতে সন্ধে লেগে গেল। তবু আমার মেয়ের এখনও ছবি তোলা শেষ হচ্ছে না। তো আমি বলি চল এবার নিচে যাই, সন্ধে লেগে গেল তো। তো বলছে দাঁড়াও, আরেকটু দাঁড়াও, আরও কয়েকটা ছবি তুলে নিই, তারপর নিচে যাব। তো এই দেখো এখনও ফুল হাতে নিয়েও ছবি তোলা চলছে। তো এখন নিচে যাব, সন্ধে দেব। এদিকে সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, সন্ধেবাতি দিয়ে নিচে চলে এসেছি। আর এদিকে আমার মেয়ে তালের বড়া খাবো বলেছে, তাই কি করব, আজকে দিয়ে একটা তাল আনা করিয়েছি। তো তোমাদের দাদা দুটো তাল এনে দিয়েছিল, কিন্তু একটা তাল দেখলাম কেমন একটু নষ্ট হয়ে গেছে, তো ওটা আর করলাম না। তো বলি এই তালটা করি, তালটা বেশ পাকা আছে, আবার একটু শক্ত শক্তও আছে। এই সন্ধেবেলায় বসে এখন সন্ধে চায়ের টিফিন হয়ে গেছে, তারপর বললাম চল তাহলে আমি তালের বড়াটা করে নিই, নাহলে তো আবার কবে হঠাৎ করে এসে বলবি যে মা আজ থাকবো না, চলে যাব। তার আগে আমি তালের বড়াটা করে দিই। তো দেখো তালটা একটু শক্ত আছে, এই প্রথমবার আমি এইভাবে তাল ছাড়িয়ে তালের কাঁচটা বার করব, কারণ আমি কোনোদিনও করিনি। এর আগেও তাল বড়া করেছি, আমার মা তো দেখিয়েছি তোমাদের, আমার মা তাল ঘষে তালের কাঁচটা দিয়ে পাঠিয়ে দেয়। তো যাই হোক, এখন রিম্পা খাবো বলেছে, তো আমাকে তো করতেই হবে, কারণ মেয়েটা আগের বছরও আসেনি, ওকে আগের বছর খাওয়ানো হয়নি। তো এইভাবে দেখো এখন তালটা যেমন করেই হোক তালের খোসাটা ছাড়িয়ে ফেললাম, এখন তালগুলো ঘষে নেব। তো বেশ তালটা পাকাই আছে, ভালো আছে। তো এখন তালগুলো ঘষে নেব। আর রিম্পা বলছে তালের বড়া খাওয়া না, খাটনি খুব। তাই আমি ওকে বলছি একটি তো খাটনি করতেই হবে, কষ্ট না করলে তো কেষ্ট মেলে না, তাই কষ্ট করেই করি। তো দেখো এইভাবে আমি এই জালিটার ওপরে, স্টিলের এই জালিটার ওপরে তালটা একটু ঘষে ঘষে নিচ্ছি তালের কাঁইটা বার করার জন্য। তো অনেকটাই ঘষা হয়ে গেছে, বেশ ভালোভাবেই কাঁইটা খুব সুন্দর পরিষ্কার করে কাঁইটা বার করতে পারছি। আর এই প্রথমবার করছি, তো বেশ আমারও খুব ভালো লাগছে। আর ওদিকে নারকেলটা ফাটিয়ে রেখেছি, তো নারকেল এখনও কোরানো হয়নি, এবার নারকেলটা কুড়িয়ে নেব। আর তাল বড়ায় নারকেল কোড়া না দিলে ভালো লাগে না। তো দেখো এবার নারকেলটা করে নিচ্ছি, তো একটু টাইম লাগছে, তো আমি বলি একটু টাইম লাগুক। তো এদিকে নারকেলটাও বেশ, নারকেলটাও ভালো আছে, ফ্রেশ নারকেল। তো আজকে নারকেলটাও কুড়িয়ে নিলাম। তো দেখো অনেকটাই নারকেল কোড়ানো হয়ে গেল। আর তাল বড়ায় নারকেল কোড়ানো লাগবে, নাহলে তো তালের বড়া খেতে ভালোই লাগবে না। তো আমার এদিকে নারকেল কোড়ানোটাও হয়ে গেল। আর এইদিকে দেখো তালটা ঘষে এতটা তালের কাঁই বার হয়েছে। আর এইদিকে নারকেলটাও কোড়ানো হয়ে গেছে, এক বাটি মতন হয়েছে। একটা নারকেল নিয়ে এসেছিলাম, তো এইদিকে এটা হয়ে রেডি করে নিলাম। আর তালের কাঁচটা একটু গরম করে নিয়েছি, গরম করে অন্য একটি জায়গায় নিয়ে নিচ্ছি, অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি, কারণ এই বাটিটার মধ্যে একটু গরম করলাম তো, আর বাটিটা একটু ছোটো আছে, মাখতে অসুবিধে হবে, তার জন্য অন্য একটি বাটিতে ঢেলে নিচ্ছি। তো এই দেখো তালের বড়া করার জন্য নারকেল কোড়া, সুজি, চিনি, আমল দুধ, তারপরে তোমার চাল গুঁড়ো, কিশমিশ সব রেডি করে হাতের কাছে রেডি করে নিয়েছি, যাতে আমার সুবিধে মতন হাতের কাছে সব নিয়ে নিয়েছি। তো দেখো প্রথমে আমি তো কয়েকটা এলাচের গুঁড়ো আর গোটা এলাচ দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশ একটা গোটা গোটা মুখে পড়লে বড়ার সাথে খেতে বেশ ভালোই লাগে। আর দিয়ে দিলাম আটা, তারপর দিয়ে দেব সুজি, আটা সুজি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দেখো চালের গুঁড়ো, চালের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে আমল দুধ, নারকেল কোড়া, এগুলো সব মিশিয়ে নেব আর কি। তো এখন নারকেল কোড়ানোটা দিয়ে দিচ্ছি। আর শুকনো আমল দুধ নিয়েছি, গুঁড়ো আমল দুধ, তোমরা যে কোনো পাউডার আমল দুধ নিতে পারো, তো আমি তো গুঁড়ো আমল দুধ নিয়েছি। আর চিনি, এবার সব উপকরণগুলো দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব, খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর তালের বড়া একটু চিনি বেশি করে দিলে, মিষ্টি একটু বেশি হলে বেশ খেতে ভালোই লাগে। আর ওদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর এখন বড়াগুলো ভেজে নেব। আর আজ কিন্তু প্রচণ্ড গরম, এই গরমে তালের বড়া করছি, তার কারণ মেয়েটা খাবো বললো, এমনিতে খুব একটা পছন্দ করে না, কিন্তু কেন জানি না এবছর বলছে মা তালের বড়া খাবো। যখন নিজে মুখে খেতে চেয়েছে তখন বলি চল
তালের বড়াটাকে করে খাওয়াই। তো এই সন্ধেবেলায় সারা বিকেলটা তো মেয়ে মিলে গল্প করলাম, আর এখন চলে এলাম তালের বড়া করতে। তো এই দেখো কিছুটা তালের বড়া তো দিয়ে ছেড়ে দিয়েছি। তো দেখো এপিট ওপিট করে একটু ভালোভাবে ভেজে নেব, আর আস্তে আস্তে এগুলো এখন হতে থাক। আর কি বলো তো, এইসব জিনিসগুলো ছেলেমেয়েরা খেতে চাইলে করে দিতে ইচ্ছে করে, আর না হলে নিজের জন্য আর এত খেটে খুঁটে খাওয়ার কোনো ইচ্ছেই হয় না। তো এই দেখো এইভাবে আমি লাল লাল করে কি সুন্দর করে তালের বড়াগুলো দেখো কি সুন্দর, মানে একদম মোটা মোটা হয়ে গেছে, রসগোল্লার মতো বেশ বড় বড় হয়েছে আর লাল লাল হয়েছে। তো লাল লাল করে ভেজে নিলাম। এর আগেও করেছিলাম, তখন তো আর রিম্পা আসেনি, আর ওর খাওয়াও হয়নি। তো ভালোই হলো, আরও একবার করলাম। আর এবার নিজে তালটা ছাড়িয়ে নিজে করলাম, বেশ নিজেকেও খুব ভালো লাগছে। তো এইভাবে আমি সব তালের বড়াগুলো ভেজে নেব। আর আমার সারাদিনে এইভাবেই কাটলো। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।